একটা ছেঁড়া শার্ট আর ভাঙা ঝাড়ু দিয়ে কি কারো ভবিষ্যৎ মাপা যায়? বনানীর সেই বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলের করিডোরে ধুলোবালি পরিষ্কার করতে থাকা ১২ বছরের আরিফকে দেখলে হয়তো আপনি হ্যাঁ বলবেন। কিন্তু তার ধুলোমাখা চোখের গভীরে যে স্বপ্ন জ্বলছিল তা পড়ার ক্ষমতা ছিল না কারও। জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন ঢাকার বনানী এলাকার সেই নামী ইংলিশ মিডিয়াম স্কুলটি। যেন কোনো আধুনিক দুর্গ, বিশাল লোহার গেট যা কেবল দামি পাজারো আর ল্যান্ড ক্রুজারদের জন্যই উন্মুক্ত হয়। সকালের রোদে যখন সেই সব গাড়ির কাচ চকচক করে ওঠে তখন মনে হয় আভিজাত্য বুঝি এখানেই শেষ কথা। গেটের ভেতরে ঢুকলেই বদলে যায় পরিবেশ। বাইরের ধুলোমাখা জ্যাম আর হইচই সেখানে পৌঁছতে পারে না। এসির ঠান্ডা বাতাস, করিডোরে দামি বিদেশি পারফিউমের সুবাস আর ছাত্রছাত্রীদের মুখে অনর্গল ইংরেজি বুলি, সব মিলিয়ে স্কুলটি যেন এক টুকরো বিলেত। কিন্তু এই চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভোরের আলো ফোটার আগে, যখন শহরটা সবে আড়মোড়া ভেঙে জাগছে, তখন সেখানে হাজির হয় ১২ বছরের এক কিশোর। নাম তার আরিফ। আরিফের গায়ে থাকে একটা ময়লা, জায়গায় জায়গায় তালি দেওয়া শার্ট, হাতে একটা জীর্ণ ঝাড়ু আর এক বালতি পানি। যখন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের দামি স্কুল বাস বা ব্যক্তিগত গাড়ি থেকে রাজকীয় ভঙ্গিতে নামে, আরিফ তখন করিডোরের কোনো এক অন্ধকার কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। সে স্কুলের ছাত্র নয়, সে এখানকার ক্লিনিং বয়। আরিফের কাজ হলো ক্লাসরুমের টেবিলগুলো মুছে ঝকঝকে করা, মেঝের থেকে ধূলিকণা পরিষ্কার করা। যখন সে হাঁটু গেড়ে মেঝে পরিষ্কার করে তখন তার পাশ দিয়ে দামি ব্র্যান্ডের জুতো মচমচিয়ে হেঁটে যায় তার সমবয়সী ছেলেমেয়েরা। কেউ তাকে দেখেও দেখে না, আর কেউ যদি দেখে তবে তার চোখে থাকে একরাশ ঘৃণা ও তাচ্ছিল্য। আরিফ তাদের দিকে তাকায় না, কারণ সে জানে এই জগতে তার চোখের কোনো ভাষা নেই। একদিন টিফিনের সময় ক্লাসরুম পরিষ্কার করছিল আরিফ। হঠাৎ ক্লাসের প্রভাবশালী ছাত্র রাহুলের হাত থেকে বার্গারের সস নিচে পড়ে গেল। রাহুল তার বন্ধুদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই ডার্টি বয়, ক্লিন ইট আপ রাইট নাও, ইউ স্মেল লাইক আ ট্র্যাশ ক্যান। পুরো ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। আরিফ কিছুই বলল না। সে নিঃশব্দে মেঝেতে হাঁটু গেড়ে বসে সেই নোংরা সস পরিষ্কার করতে লাগল। তার মাথা সবসময় নিচু থাকে। সে জানে তার মতো অনাথের কোনো প্রতিবাদ করার অধিকার নেই। তার বাবা মা কে ছিল, কেন তারা তাকে এই শহরে একা ফেলে চলে গিয়েছিল সে জানে না। শহরের ফুটপাতে আর বস্তিতে অবহেলায় বেড়ে ওঠা আরিফের কাছে এই অপমানগুলো এখন অনেকটা সয়ে গেছে। কিন্তু মানুষের শরীরের গভীরে যেমন একটা আত্মা থাকে, আরিফের শরীরের গভীরেও একটা গোপন স্বপ্ন ছিল। যখন সে টেবিল পরিষ্কার করত তখন সে কান খাড়া করে শুনত শিক্ষকেরা কি পড়াচ্ছেন। ছাত্রছাত্রীরা যখন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলত, আরিফ তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। তার মনে হতো এই ভাষাটা যেন একটা সুর, এক অলৌকিক সঙ্গীত। রাতে যখন স্কুল ছুটি হয়ে যায়, আরিফ তার সারাদিনের পারিশ্রমিক থেকে জমানো কয়েকটা টাকা দিয়ে কেনা এক টুকরো সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঝুপড়ি ঘরে ফেরে। সেই ঘরের এক কোণায় পড়ে আছে একটা ভাঙা আয়না। আরিফ সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সেদিন স্কুলে শোনা কোনো একটা ইংরেজি শব্দ মনে করার চেষ্টা করে সে। আয়নার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলার চেষ্টা করে, গুড মর্নিং, হাউ আর ইউ। পরদিন যখন সে স্কুলের বারান্দায় কোনো শিক্ষককে দেখে চুপি চুপি বলতে যায়, স্যার, আই ক্লিন দিস, তখন তার ভাঙা বাংলা আর ভুলভাল ইংরেজি শুনে পাশের ছাত্ররা হাসাহাসি করে ওঠে। একজন তো তাকে ধাক্কা দিয়ে বলেই বসল, এই ময়লা ছেলে, তুই আবার ইংরেজি বলিস কেন? যা গিয়ে টয়লেট পরিষ্কার কর। আরিফ আবার চুপ হয়ে যায়। তার স্বপ্নগুলো আবার সেই ঝাড়ুর ধুলোর সাথে মিশে যায়। কিন্তু সে হার মানে না। রাস্তাঘাটে পড়ে থাকা খবরের কাগজ কুড়িয়ে সে বাংলা পড়া শিখেছে। সে জানে শব্দের মায়া কত গভীর হতে পারে। স্কুলের ক্যালেন্ডারে ঘনিয়ে এলো এক বিশেষ দিন, প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। ২ দিন পরেই বিশাল আয়োজন। ডেকোরেশন চলছে, আলোকসজ্জায় সেজে উঠছে পুরো চত্বর, শহরের ভিআইপিরা আমন্ত্রিত। ছাত্রছাত্রীরা ব্যস্ত তাদের নাচ, গান আর পারফরমেন্স নিয়ে। তাদের প্র্যাকটিসের সময় আরিফ মঞ্চের নিচে বসে কাজ করে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ স্কুলের প্রিন্সিপাল মিস্টার করিম স্টেজ পরিদর্শনে আসলেন। তিনি গম্ভীর ও বিচক্ষণ মানুষ। সব প্র্যাকটিস দেখার পর তিনি হঠাৎ মাইক নিলেন। সবাই ভাবল স্যার প্রশংসা করবেন, কিন্তু মিস্টার করিম বললেন, আই অ্যাম নট হ্যাপি। আমাদের এই ২৫ বছর পূর্তিতে আমি একটা বিশেষ সেগমেন্ট রাখতে চাই। আমি এমন একজনকে চাই যে আমাদের এই স্টেজে দাঁড়িয়ে সবার সামনে একদম শুদ্ধ বাংলায় ৫ মিনিট কথা বলবে, একটাও ইংরেজি শব্দ ছাড়া, একদম খাঁটি বাংলা।
পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। ছাত্রছাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। যারা সারাক্ষণ ইংরেজিতে কথা বলে নিজেদের ধন্য মনে করে তারা আজ থমকে গেছে। বাংলার শিক্ষক মিস্টার জামাল এগিয়ে এসে বললেন, স্যার, এটা তো কোনো ব্যাপারই না, আমাদের অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে। তিনি ক্লাসের ফার্স্ট বয় রাহুলকে ডাকলেন। রাহুল স্টেজে উঠে নার্ভাস হয়ে গেল। সে শুরু করল, আমাদের স্কুল ইজ ভেরি বিউটিফুল, এখানে আমরা অনেক এনজয় করি, স্যাররা খুব হেল্পফুল। প্রিন্সিপাল স্যার হাত তুলে থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, আমি বলেছি একটাও ইংরেজি শব্দ মেশানো যাবে না, পিওর বাংলা। রাহুল এবার ঘামতে শুরু করল। সে চেষ্টা করল, কিন্তু প্রতি বাক্যের মাঝখানে বাট, সো, অ্যাকচুয়ালি চলে আসছিল। একে একে স্কুলের সব টপারদের ডাকা হলো, কিন্তু কেউ পারল না। আধুনিকতার ভিড়ে তারা তাদের মাতৃভাষাকে শুদ্ধভাবে বলতেই ভুলে গেছে। রাত ঘনিয়ে এলো। পরদিন সকালে অনুষ্ঠান। প্রিন্সিপাল তার রুমে মাথা নিচু করে বসে আছেন। তিনি হতাশ। ঠিক সেই সময় দরজায় নক করল আরিফ, ঝাড়ু হাতে ময়লা কাপড়ের একটা ছেলে। আরিফ নিচু স্বরে বলল, স্যার, আমি কি কাল কিছু বলবো? আমি চেষ্টা করতে পারি। পুরো রুমে হাসির রোল পড়ে গেল, কিন্তু প্রিন্সিপাল মিস্টার করিম সবার দিকে হাত তুলে থামতে বললেন। তিনি আরিফের চোখের দিকে তাকালেন। সেখানে এক অদ্ভুত দৃঢ়তা। প্রিন্সিপাল বললেন, বাকিরা যখন পারছে না তখন ওকে একটা সুযোগ দিলে ক্ষতি কি? এই ছেলেই হয়তো আমাদের লজ্জা বাঁচাবে অথবা আমাদের ডোবাবে। আমি এই রিস্ক নিতে চাই। পরদিন সকালে স্কুলের অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। শহরের মেয়র, সাংবাদিক আর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। আরিফকে দেওয়া হয়েছে একটি নতুন সাদা শার্ট আর নীল প্যান্ট। তাকে চেনার উপায় নেই, কিন্তু তার হাতের সেই খসখসে ভাব রয়ে গেছে, যা হাজারো মেঝে পরিষ্কার করার চিহ্ন। শিক্ষক লাউঞ্জে কানাঘুষি শুরু হয়ে গেছে। একজন টিচার হাসতে হাসতে বললেন, স্যার কি সত্যি পাগল হয়ে গেলেন? এই টোকাই ছেলেটাকে তুলবেন স্টেজে? অনুষ্ঠান শুরু হলো। নাচ গানের পর মিস্টার করিম মঞ্চে উঠলেন। তিনি ঘোষণা করলেন, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরিফকে। আরিফ যখন মঞ্চে উঠল, হলরুমে হাসির রোল পড়ে গেল। একজন চিৎকার করে বলল, এই ছেলে, বাসায় গিয়ে ঝাড়ু দে, স্টেজ তোর জন্য না। আরিফ মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়াল। তার সামনে হাজার হাজার মানুষের ঘৃণা আর উপহাস। স্পটলাইটের আলোয় তার চোখ কাঁপছে। সে চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই ভাঙা আয়নাটার কথা। সে মনে মনে ভাবল, আজ যদি আমি হেরে যাই, তবে আমাদের ভাষাও হেরে যাবে। হঠাৎ আরিফ চোখ খুলল। তার কণ্ঠস্বর ভেসে এলো মেঘের গর্জনের মতো। শুভ সকাল। আজ এই আলোকিত মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো ইংরেজি বুলি আওড়াতে আসিনি। আমি এসেছি সেই মাটির ঘ্রাণ নিয়ে, যে মাটি আমাদের জন্ম দিয়েছে। আপনারা যারা আজ এখানে দামি পোশাকে বসে আছেন, আপনাদের কি মনে পড়ে শেষ কবে আপনারা কোনো ইংরেজি শব্দ ছাড়া নিজের মায়ের সাথে কথা বলেছিলেন? পুরো হলরুম যেন পাথর হয়ে গেল। আরিফ বলতে লাগল, বাংলার রূপ, ১৯৫২-এর সংগ্রাম আর আমাদের অস্তিত্বের ইতিহাস নিয়ে। তার প্রতিটি উচ্চারণ ছিল হীরের মতো ঝকঝকে। এমন শুদ্ধ বাংলা এই শহরের মানুষ খুব কম শুনেছে। বাংলার কথা বলতে বলতে আরিফ হঠাৎ থামল। তারপর সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে নিখুঁত ব্রিটিশ অ্যাকসেন্টে অনর্গল ইংরেজিতে বলতে শুরু করল। সে শিক্ষার ভবিষ্যৎ এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে এমন এক বক্তব্য দিল, যা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। মঞ্চের নিচে বসা মেয়র সাহেব দাঁড়িয়ে পড়লেন। প্রিন্সিপাল মিস্টার করিমের চোখে তখন আনন্দের জল। আরিফ তার বক্তব্য শেষ করল এই বলে, আমি আপনাদের ক্লাসের ফার্স্ট বয় হতে পারিনি ঠিকই, কিন্তু আমি এই স্কুলের প্রতিটি ধূলিকণাকে চিনি। আমি শিখেছি বই থেকে নয়, আমি শিখেছি জীবন থেকে। পুরো অডিটোরিয়াম ফেটে পড়ল করতালিতে। সেই দিনই মিস্টার করিম ঘোষণা করলেন, আজ থেকে আরিফ আর স্কুলের কর্মী নয়, সে এই স্কুলের ছাত্র। তার পড়াশোনার সব দায়িত্ব স্কুলের। সময় কারোর জন্য থেমে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে গেল ১২টি বছর। যে করিডোরে আরিফ একসময় ঝাড়ু দিত, আজ সেই স্কুলের দেয়ালে বড় বড় সোনালি অক্ষরে লেখা, আওয়ার প্রাইড, আওয়ার লেজেন্ড, আরিফ চৌধুরী। আরিফ এখন আর সেই কিশোর নয়, সে এখন বিশ্বের অন্যতম শীর্ষ সফটওয়্যার কোম্পানির সিইও। নিউ ইয়র্কের আকাশচুম্বী দপ্তরের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি আজ $বিলিয়ন সাম্রাজ্য পরিচালনা করে। কিন্তু তার ডেস্কে এখনও একটা ছোট ফ্রেম করা ছবি আছে, তার সেই পুরনো ভাঙা ঝাড়ু আর ছেঁড়া শার্টের ছবি। সে ভোলেনি তার শিকড়।
স্কুলের ৩৭ বছর পূর্তিতে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আরিফ ঢাকায় ফিরে এলো, তবে সে কোনো আড়ম্বর ছাড়াই সাধারণ একটি পাঞ্জাবি পরে স্কুলে পা রাখল। তাকে দেখে বৃদ্ধ মিস্টার করিম জড়িয়ে ধরলেন। মঞ্চে দাঁড়িয়ে আরিফ যখন কথা বলতে শুরু করল, তখন দর্শক সারিতে বসেছিল সেই রাহুল, যে তাকে একসময় ডার্টি বয় বলেছিল। রাহুল আজ একটি সাধারণ কোম্পানিতে ছোট চাকরি করে। তার চোখ আজ লজ্জায় নিচু। আরিফ বলল, 12 বছর আগে আমি এখানে ঝাড়ুদার ছিলাম, আজ আমি সিইও, কিন্তু আমার আসল পরিচয় হল আমি এই মাটির সন্তান। আজ থেকে এই স্কুলের যত সুবিধা বঞ্চিত কর্মচারী আছে, তাদের সন্তানের পড়াশোনার পুরো দায়িত্ব আমার কোম্পানি নেবে। আমি চাই না আর কোনো আরিফকে ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্বপ্ন খুঁজতে হোক। আরিফের এই মহতী উদ্যোগ আর তার জীবন গল্প আজ বিশ্বজুড়ে মানুষের কাছে এক বিশাল অনুপ্রেরণা। তার সেই পুরনো ঝাড়ুটা সে আজও তার অফিসের ড্রয়িং রুমে রেখে দিয়েছে, যাতে সে কখনো ভুলে না যায় যে তার যাত্রা শুরু হয়েছিল ধুলোবালি থেকে। পোশাক বা পেশা দিয়ে মেধার বিচার করা যায় না। যে হাতে আজ ময়লা লেগে আছে, পরিশ্রম আর সুযোগ পেলে সেই হাতেই একদিন পৃথিবীর ইতিহাস লেখা হতে পারে। আত্মসম্মান আর ধৈর্য থাকলে যে কেউ শূন্য থেকে নক্ষত্র হয়ে উঠতে পারে। এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি বাংলাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।